মশার জন্য আমরা সবসময় পিওর খাবারটা রাখার চেষ্টা করি, যাতে কোনো ভেজাল না থাকে। বর্তমান বাজারে সব কিছুই ভেজাল। তো সেই জন্য ওর বাবা সবসময় গ্রাম থেকে মাছ, মুরগি, ডিম, দুধ এগুলো নিয়ে আসে নিজেদের হাতের, যাতে ও পিওর খাবারটা পায়। তো সবজির ক্ষেত্রে আমি সেম কাজ শুরু করেছি। ছাদে যত ফুল গাছ ছিল সেগুলো বাদ দিয়ে ওর জন্য পুঁই শাক, কলমি শাক, করলা, দেন হচ্ছে এগুলো নানান ধরনের সবজি লাগিয়েছি, যাতে ওকে একটা দুটো করে দিতে পারি। এই হচ্ছে তুলসী পাতা গাছ, যেহেতু বাচ্চাদের ঠান্ডা কাশি লাগে। তো এই ছিল আমার মোসার বাগানের কিছু অংশ। দেন আমি বাসায় চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে মোসার জন্য। তো এই মুরগিটা হচ্ছে মোসার জন্য পাঠিয়েছিল। তো সবসময় ওর দাদুর হাতের মুরগি খায়, বাট এখন ছোট মুরগিগুলো বেশি ছোট, সেজন্য একদম যেই মুরগিটা ডিম পাড়ছিল সেটাই কিন্তু পাঠিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আছে, খুবই খারাপ লেগেছে দেখতে, বাট মোসা যাতে পিওর জিনিসটা খেতে পারে সেই জন্য আলহামদুলিল্লাহ আমি খুশি ছিলাম। দেন বিকেলবেলা হাতের সব কাজ সেরে চলে গেলাম সুপার শপে মোসার জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর তখনই আমার চোখ পড়লো ওই ফ্রিজে এত এত আইসক্রিম মন ছিল, সবগুলো নিয়ে আমি বাসায় চলে আসি, কারণ আমার কিন্তু আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, 8 মাস থেকেই মুসার খাবারে আমি অল্প অল্প করে ক্ষীর দেওয়া স্টার্ট করেছিলাম, আর ও ক্ষীর সকল খাবারই খুবই পছন্দ করে খায় মাশাআল্লাহ। তো এখন যেহেতু ওর 16 মাস শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন থেকে বাটারটা দিব ভাবছিলাম, যে ক্ষীর পাশাপাশি মাঝে মাঝে আমি বাটারটা দিব। তো সেই জন্য আমি সুপার শপে গিয়ে ইন্ডিয়ান যে আমুল ব্র্যান্ডের বাটারটা আছে সেটা খুঁজছিলাম, বাট তাদের স্টকে ছিল না, শেষ হয়ে গিয়েছে। দেন আমি প্রাণীর বাটারটা নিয়ে আসি, জাস্ট একটু পার্থক্য বোঝার জন্য, যেহেতু আমি আমুলের বাটারটা আমি জানি ওটার টেস্ট কেমন। তো ভাবলাম যে প্রাণেরটা নিয়ে দেখি এবার ফার্স্ট, যে দুইটা কেমন টেস্ট হবে। তো যাই হোক, এই হচ্ছে প্রাণের বাটারটা। এটাও খারাপ না, ভালোই আছে। তো আমি কিন্তু এটা বক্সে রেখে দেবো, কারণ এটা যদি নর্মালে রাখা হয় তাহলে 5 থেকে 7 দিনের মাথায় নষ্ট হয়ে যাবে, ফুল পড়ে যাবে। আর যদি বক্সে শক্ত করে ফ্রিজে রাখা হয়, বিশেষ করে ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু মাসের কাছাকাছি চলে যাবে। ছোট বাচ্চাদের জন্য, বড়দের তো দ্রুতই শেষ হয়ে যায়। তো ছোট বাচ্চার জন্য স্পেশালি এটা রাখলে ডিপ ফ্রিজে অনায়াসে 1 মাসের মতো খাওয়ানো যাবে। তো এই যে আমি একদম ডিপ ফ্রিজ করে রেখে দিলাম, আর এটাকে আমি ওকে হাফ চামচ করে দিব, আর মাশাআল্লাহ ও এটা খুবই পছন্দ করে খেয়েছে। তো বাহির থেকে এসে দেখে আম্মু আদা রসুন নিয়ে বসেছে, তো আম্মুর হাতে হাত লাগিয়ে কাজটা শেষ করে এবার ব্লেন্ড করতে বসে পড়েছি। যেহেতু সামনে ঈদ, সেজন্য একটু বেশি করে নিয়েছে, 2 কেজি আদা, 2 কেজি রসুন নিয়েছে। আর এমনিতেও আমরা সবসময় মাসে এটা একবারই করে ফেলি, দেখা যায় 2-3 মাস আমাদের একবার করলে হয়ে যায়। তো এই হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইগুলো করার ফাঁকে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল, তো সেই জন্য আম্মুকে দিয়ে আমি চলে গেলাম ইফতারি করতে, যেহেতু আমি রোজা ছিলাম। তো এইগুলো কিন্তু আব্বু বাহির থেকে কিনে এনেছিল, বাসায় এবার বানানো হয়নি যেহেতু আমি একা ছিলাম। আব্বু সুন্দর করে ইফতারি কিনে এনেছে, আর আম্মু হচ্ছে রেডি করে দিয়েছে। দেন এগুলো খেয়ে নিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।